শতে 20 টাকা সুদ আমরার দেশে আছে না নাই? আছে কি নাই? এখন কেউ যদি আল্লাহরে ডরায়, কিয়ামত ডরায়, আখিরাত ডরায়, সে ভাবতেছে বাবা আমার এই দেশে এই সুদ ঘুষের মধ্যে আমার দরকার নাই, সে কোনো মতে IELTS দিয়া লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেখানে পাচ্ছে পালায়া যাচ্ছে। ওখানে গেলে একটা জিনিস আছে, পরিশ্রম করবে কিন্তু হালাল ভাবে সে টাকা ইনকাম করতে পারবে। কথা ঠিক না বেটি? এই একটা শ্রেণী আছে ছাত্রছাত্রীদের মাঝে আমি পাই। আরেকটা শ্রেণী আছে যারা BCS এর জন্য জান দড়ি দিছে, হে BCS পাস করিয়া হে UN হইব, ম্যাজিস্ট্রেট হইব, DC হইব, SP হইব, আর দেশের সম্পদ লুটিয়া পুটিয়া খাইতো। কথা বলেন ঠিক না বেটি? তার টার্গেট হইল হে ঘুষ খাইতো। তার টার্গেট কিটা? ঘুষ খাইতো। একদিন আমার এক স্যারর বাসাত গেছি, তো গিয়া দেখি একজন পুলিশ, এই পুলিশ হইলা স্যারর বন্ধু, ট্রাফিক পুলিশ আর কি, রাস্তার যে ডিউটি করে যারা ট্রাফিক পুলিশ, সার্জেন্ট মনে হয়, ট্রাফিক স্যার। তো স্যারে জিজ্ঞাসেন আজকে তোর কত টাকা কামাই হইছে? তো কয় 2000। নাউজুবিল্লাহ কইল, মানে 2000 হে ঘুষ লই আইছে আর কি। তো স্যারে কইলা তোরেনু দেখলাম মেঘর মাঝে দৌড়িয়া নমাজও যাইরে, জমাতে নমাজ পড়ের মেঘর মাঝে দৌড়িয়া, কয় ঘুষও খাইরাম, আরবার নমাজ যদি পড়ি না তো ডবল মাইর খাইম। একবার দি ঘুষ খাইরাম, আবার নমাজ যদি পড়ি না তো ডবল ডান্ডা খাইম। এর লাগিয়া নমাজ পড়ি যাতে ঘুষর মাইটটা কমে। তো ঘুষ খাস কেনে? ওখন আর মাথে না। তো ঘুষ আছে না নাই? আছে। এখন আমি যেটা বুঝাইবার জন্য এতগুলা কথা বললাম আপনাদেরকে, আপনারা বলতে পারেন হুজুর দেখেন আমি সরকারি বেতনের, বাংলাদেশের সরকারি বেতনের গ্রেড আছে 20টা। কয়টা? আমি বেতন পাই 4th গ্রেডে, তার মানে বাক্কা উপরে আছি না? আলহামদুলিল্লাহ। 1 নাম্বার গ্রেডে যারা বেতন পায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হ্যাঁ, সচিব, তারপরে আপনার এই যে ইউনিভার্সিটির প্রফেসর, এরা 1 নাম্বার গ্রেডে যারা বেতন পায়, এরার বেতন 1,10,15,000 টাকা বেতন। আপনারা কোন চাইন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়া ঢাকা শহরে একজন মানুষের বাসা বাড়ি লইয়া তার তো থাকা খাওয়াও কঠিন হইয়া দাঁড়ায়। তে হে 1 লাখ টাকা, 1,20,000 টাকার চাকরি করিয়া হে ঢাকার 10টা ফ্ল্যাট বানায় কেমনে? তার মানে এই গুর ফ্ল্যাট 2-3টা 4টা আছে, বুঝতে হইব এর গুড় ছাড়া আর কোনো ইনকামও নেই। কথা কইন ঠিক না বেটি? হে কি করছে যে তার 3টা 4টা ফ্ল্যাট হয়ে গেল তার? এখন আমরা যারা দুনিয়া বুঝি, দুনিয়া, আমরা বলবো যে হুজুর আমার ছেলে ডাক্তার হইলে আমার বস্তা বস্তা টাকা আসবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হইলে, ডাক্তার হইলেই যে হালাল উপার্জন, এটা মনে করার কারণ নাই। ঔষধ কোম্পানি, আপনারা ডাক্তার দেখাইতে গেলে সিলেট দেখেননি, ঔষধ কোম্পানির তাই ব্যাগ লইয়া দরজার বারে লাইন ধরিতেছেন, দেখছেননি? ঔষধ কোম্পানি এগিয়া যে তারে বকশিস দিল, আর ও বকশিসের কারণে ও কোম্পানির ঔষধ লেখলো, ও কারণে তার ইনকাম হারাম হইল। আপনারা কি বুঝছেন না আমার কথা? তার ইনকাম হালাল হইল না হারাম হইল? হারাম। কারণ হে যেটা সঠিক লেখার কথা আছে এটা লেখছে না, হে হগুর গেছে ঘুষ খাইয়া তার কোম্পানির ঔষধ লেখছে। সব বাদুয়া আমি কইরাম না, ডাক্তার হল মাঝে বালা মানুষ আছে না নাই? আছে না নাই? সব পুলিশ কি খারাপ নেই? পুলিশের মাঝেও ভালো মানুষ আছে, আছে না নাই? আছে, কিন্তু সংখ্যা ভেরি ফিউ, খুবই কম, খুবই কম। এখন আপনি আমারে প্রশ্ন করেন হুজুর আমার ছেলে ডাক্তার হইলে বস্তা বস্তা টাকা, ইঞ্জিনিয়ার হইলে বস্তা বস্তা টাকা, আপনার মাদ্রাসাত পড়াইয়া লাভ কি? ভাই আখিরাতের ফায়দা আমরা একটু পরে বুঝি, মাদ্রাসাত পড়লে দুনিয়ার কিতা ফায়দা হয় আমি একটু আপনারা বুঝাইয়া দেই। রাজি আছেন নি? মাদ্রাসাত পড়ায় দুনিয়ার ফায়দাটা কিতা একটু আমরা বুঝার দরকার আছে। মাশাআল্লাহ আমরা তো প্যান্ডেল বড়ি যার আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যারা এখনো বাড়িঘরত রয়েছেন 2-1 মিনিটের ভিতরে আয়ুকা ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমে আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ একজন মুমিন মুসলমানের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এরকম। একজন সাধারণ মুমিন মুসলমানের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এরকম, যেমন ভাবে আসমানের সমস্ত তারকার উপরে সূর্যের যেমন মর্যাদা, একজন সাধারণ মানুষের উপরে একজন আলেমের তেমন মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই হাদিসটা একটু লম্বা, আমি সাড়িয়া মূল কথা বলতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা, আসমানবাসী সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ রব্বুল আলামিন এবং জগতের সমস্ত সৃষ্টি, যা কিছু এই জগতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হাত্তান নামলাতা ফি হুজরিহা, এমন কি মাটির ভিতরে, গুহার ভিতরে যে পিঁপড়াগুলো বসবাস করে, গর্তের ভিতরে পিঁপড়াগুলো বসবাস করে, সে সমস্ত পিঁপড়া, ওয়াহুত ওয়া হাত্তাল হুতা, এবং সমুদ্রের নদীর পানির নিচে, সমুদ্রের পানির নিচে, পুকুরের পানির নিচে, নদীর হাওড়ের পানির নিচে যে সমস্ত মাছ বসবাস করে, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত সৃষ্টি, এমন কি মাটির গর্তের ভিতরের পিঁপড়া এবং পানির নিচের মাছ পর্যন্ত। মাদ্রাসার একজন ছাত্র যখন গড় থেকে বের হয় মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন এবং হাদিস পড়ার জন্য, সমস্ত আল্লাহর সৃষ্টি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন আমার আলোচনা এই জায়গায় যে আমার দ্বারা, ধরেন আপনার ছেলে দারুল মুস্তাফা মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ে, 10-এ পড়ে, এটা কথার কথা বোঝানোর জন্য, তার দ্বারা মাছের কি উপকার হয়েছে যে মাছ তার জন্য দোয়া করে? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? হাদিস শরীফে নবীজি বলেছেন, মাদ্রাসার তলবুল ইলমের জন্য পানির নিচের মাছ দোয়া করে, গর্তের পিঁপড়া দোয়া করে। তো গর্তের পিঁপড়ার জন্য এই মাদ্রাসার ছাত্র কি উপকার করেছে যে পিঁপড়া ওই ছাত্রের জন্য দোয়া করে? পানির নিচের মাছ ওই ছাত্রের জন্য দোয়া করে, কারণ কি উপকার করেছে সে? উপকার এর ব্যাখ্যা নবীজি দিয়েছেন। কিয়ামত হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কিয়ামত হবে, ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসাল 60টা বিষয়ের উপরে আমরা ঈমান আনছি, ঠিক নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 60টা বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম সমস্ত কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম আল্লাহর সমস্ত রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে যা কিছু ঘটে ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাকে যখন লাশ বানায়া
সাদা কাপড় দিয়ে আমাকে যখন কবরে রেখে দেওয়া হয়, এটাই আমার শেষ নয়, এখানেই আমার জিন্দেগির শেষ নয়। ওয়াল বাসি বাদাল মউত, মউতের পরে আবার কিয়ামতের ময়দানে আমাকে উঠানো হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। 7টা বিষয়, এটাকে বলা ঈমানে মুফাসসাল, আমরা মক্তবে পড়েছি। একজন ঈমানদার জীবিত থাকতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ পড়েন। একজন ঈমানদার জীবিত থাকতে কি হবে না? কিয়ামত হবে না। হাদিস শরীফে এসেছে, কিয়ামত যখন হবে, গর্ভবতী মা সন্তান প্রসব করার টাইম হবে, কিন্তু সন্তান প্রসব করতে পারবে না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। সারাদিন কাজ করে বিকেল বেলা আসরের সময় বাড়িতে ফিরে আপনি প্লেটে খাবার নিয়ে, আপনার স্ত্রী খাবার সাজায়া দিয়েছেন, আপনি খাবার হাতের মধ্যে লুকমা নিবেন, মুখে ঢুকাইবার আগে কিয়ামত হয়ে যাবে, খাবার সুযোগ পাবেন না। হাল চাষ করার জন্য হালের বলদ নিয়ে ক্ষেত কৃষিতে যাবেন, ধান চাষ করবেন, কিন্তু হালের বলদ নিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কিয়ামত হবেই হবে, এটা চিরন্তন সত্য। তবে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার জিন্দা থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ধ্বংস করবেন না। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা কথা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। মুমিন যদি হন, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে থাকেন, রাসূলকে আমার মতো মানুষ মনে করেন নাই, রাসূলকে বড় ভাই মনে করেন নাই, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, মিলাদ কিয়ামকে বেদাত বলেন নাই, রোজার পূজা একই জিনিস, এই জাতীয় ফালতু কথাও বলেন নাই। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের দেশে ভোটের জন্য কয় রোজার পূজা একই জিনিস। যারা বলে ভোটের জন্য, যারা বলে রোজার পূজা এক কথা, এদেরকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। রোজার পূজা কখনোই এক হতে পারে। আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজি বলেছেন একজন ঈমানদার জীবিত থাকতে কিয়ামত হবে না। এর অর্থ কি? এর অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আমরা যে আহার গ্রহণ করি, আমরা যে রিজিক খাই, রিজিক, এই রিজিকটা ঈমানদাররা কেউ না কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কেউ না কেউ আল্লাহর জিকির করে। এই জিকিরের কারণে আল্লাহ পাক জমিনে রিজিক দেন, না হলে কাফেরদের রিজিক কপালে জুটতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকে, আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী বান্দা বান্দীদের খাতিরে আল্লাহ সমস্ত নাফরমানদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মাছ এটা বুঝে, গর্তের ভিতরের পিঁপড়া এটা বুঝে। মাদ্রাসার ওই ছাত্র যদি মাদ্রাসায় পড়াশোনা না করত, তাইলে আল্লাহ ডাকার পদ্ধতি কেউ শিখতো না। কথা ঠিক না বেঠিক? মক্তবে হুজুর যদি আপনাকে কালিমা তাইবা না পড়াইতেন, কার কাছে শিখতেন বাবা বলেন তো? মক্তবে আমরা কলিমা তৈবা হুজুরের কাছে পড়ছি না? না। এই হুজুর কোথায় পড়ছেন? মাদ্রাসায় পড়ছেন। হুজুর কোথায় পড়ছেন? মাদ্রাসায় পড়েছেন। ওই হুজুর যদি মাদ্রাসায় না পড়তেন, আপনাকে কলিমা কে শিখাতো? এই জন্য হুজুর মাদ্রাসায় পড়েছে, আপনাকে মক্তবে কলিমা শিখাইছে, আল্লাহর নামের জিকির শিখাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবুল ইলম মাদ্রাসার ছাত্র, তার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন গর্তের ভিতরের পিঁপড়াকে রিজিক দেন, পানির ভিতরের মাছকে রিজিক দেন। মাছ এটা বুঝে, পিঁপড়া এটা বুঝে। এই জন্য মাছ এবং পিঁপড়া এবং আল্লাহর সমস্ত সৃষ্টি তলবুল ইলম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করে। পড়েন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কিছু বুঝাইতে পারছি? তাহলে মাদ্রাসার দ্বীনি শিক্ষার দুনিয়াবি ফায়দা হচ্ছে, মাদ্রাসা আছে বলে আল্লাহ রিজিক দিচ্ছেন, এখনো জমিন ঠিকই আছে।
মাদ্রাসা আছে বলে আপনি আমি রিজিক পাই, কারণ ওই মাদ্রাসায় আল্লাহর নাম শেখানো হয়। কথা ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো তাহলে আপনার আমার সবার রিজিক বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে 1 নাম্বার ফায়দা, দুনিয়াবি ফায়দা। মাদ্রাসার দুনিয়াবি ফায়দা হচ্ছে এটা। মাদ্রাসার 2 নাম্বার ফায়দা হচ্ছে, আমি একটু আগে যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম আপনারা খেয়াল করেছেন, আমি একটু আগে সামান্য ইশারা ইঙ্গিত করেছি দুর্নীতির ব্যাপারে, ঠিক নেই? বলেন আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? পৃথিবীতে এমন সোনার দেশ পাবেন না যে সোনার দেশে নিজের আইডি বানাইতে গেলেও টাকা দেওয়া লাগে। পৃথিবীতে এমন কোন সোনার দেশ নাই যে দেশে পাসপোর্ট বানাইতে গেলে টাকা দেওয়া লাগে। পাসপোর্ট তো একটা মানুষের অধিকার, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার পাসপোর্ট দরকার তাকে পাসপোর্ট দেওয়া। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সেখানেও টাকা দেওয়া লাগে। লাগে কি লাগে না? লাগে। তো আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম, মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় ফায়দা হচ্ছে দ্বীনি শিক্ষার। দ্বীনি শিক্ষা মানে কি? দ্বীনি শিক্ষা মেইন হচ্ছে কোরআন এবং হাদিস। মেইন কি? মাদ্রাসার সিলেবাসের কথাটা কেমনে বুঝাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই। মাদ্রাসায় গণিত পড়ানো হয়, মাদ্রাসায় সমাজবিজ্ঞান পড়ানো হয়, মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়, হয়নি ভাই? তো আপনি যে বললেন হুজুর কোরআন হাদিস হচ্ছে মেইন, হ্যাঁ, মাদ্রাসার প্রধান এলেম হচ্ছে, প্রধান সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস। বাকিগুলো মেইন নয়, বাকিগুলো আনুষাঙ্গিক। আনুষাঙ্গিক কেমনে? আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, কি করতেছি? ওয়াজের জন্য মাইক লাগানো হয়েছে যাতে করে সুন্দর করে কথা বলা যায়। মাইকের নাম ওয়াজ নয়। মাইকের নাম কি? ওয়াজ। মাইক মাইক কি ওয়াজ করতে পারবে? পারবে? তাইলে মাইকের নাম ওয়াজ নয়, কিন্তু ওয়াজের জন্য মাইক দরকার, ঠিক নেই? প্যান্ডেল ওয়াজ করতে পারবে নি? প্যান্ডেলের মুখ আছে না, তো প্যান্ডেল বানছি কেন? ওয়াজের জন্য দরকার আপনারা যাতে সুন্দর করে বসতে পারেন, কুয়াশায় কষ্ট না হয়, শীতে কষ্ট না হয়, একটা পরিবেশ তৈরি করা। কোরআন বুঝার জন্য গণিত দরকার, কোরআন বুঝার জন্য ইংরেজি দরকার, কোরআন বুঝার জন্য ফিকহ দরকার, কোরআন বুঝার জন্য উসুলে ফিকহ দরকার, কোরআন বুঝার জন্য উসুলে তাফসীর দরকার, কোরআন বুঝার জন্য উসুলে হাদিস দরকার, কোরআন বুঝার জন্য আনুষঙ্গিক জ্ঞানগুলা দরকার। এই জন্য ওগুলাও মাদ্রাসায় পড়ানো হয়। ওগুলা মেইন উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস পড়ানো। কথা কোন ঠিক না বেটি? মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস পড়ানো, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এবার আপনারা বুঝে শুনে উত্তর দিবেন, কোরআনে দুর্নীতি করার কথা আছে না বিরুদ্ধে আছে? কোরআনে দুর্নীতির বিরুদ্ধে আয়াত আছে না নাই? কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে গুসা করে। বহু মানুষ আছে আমাদের দেশে ঘুষের বিরুদ্ধে বয়ান করলে গুসা করে। তার মানে বোঝা যায় হে কোরআন পছন্দ করে না। হে নামে মুসলমান, কিন্তু সে কোরআন পছন্দ করে না। কোরআনে স্পষ্ট সুদের বিরুদ্ধে আয়াত আছে, আছে না নাই? কোরআনে স্পষ্ট জেনার বিরুদ্ধে আয়াত আছে না নাই? কোরআনে ওজনে কম দেওয়ার বিরুদ্ধে আয়াত আছে, ডাইরেক্ট আয়াত আছে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং কোরআনের জ্ঞান সত্যিকার অর্থে যদি কেউ অর্জন করে, সত্যিকার অর্থে কেউ যদি মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, একমাত্র আলেমরা আমি আল্লাহকে বেশি ডরায়। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আলেম যদি আল্লাহরে ডরায়, আমরা দেশে বহুত হুজুর আছে কয় মাহফিল হইলো বেহেশতর বাগান, ওয়াজ করেনি তো মাহফিল তো বেহেশতর বাগান, এটা হাদিস শরীফই আছে, আছে না নাই? মাহফিল বেহেশতের বাগান। মাহফিল কিসের বাগান? শুধু বাগান নয়, নবীজি বলছেন হে আমার উম্মতেরা, দুনিয়ার যদি তোমরা কোনো বেহেশতর বাগানের দ্বারে দিয়ে আঠিয়া যাও, তে বেহেশতর বাগানও হামাইও, আর হামাইয়া অন্তই ফল খাইও। হোকা সুবহানাল্লাহ।
ফল কিতা? বেহেশতের বাগান হইল মজলিস, আর ফল হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর জিকির। কোকা সুবহানাল্লাহ। তাইলে বেহেশতের বাগান কথাটা ঠিক আছে না? তো এই হুজুর তো বেহেশতের বাগানও নিজরে 1 লাখ টাকা দিয়া নাইলে হে বেহেশতের বাগানও আয় না। কথা ঠিক না বেটি? তো হেও কইল ইকান বেহেশতের বাগান, আবার হে কয় আমি এই বাগানও ঢুকতে গেলে আমার 1 লাখ দেওয়া লাগবে। তাইলে এই বেহেশতের বাগান তার পছন্দ নাই। তাহলে ইজাতরও তো আলিম আসেননি না? না, বেশি আছে, ইজাতর আলিম আরো বেশি আছে। তাইলে বোঝা গেল সব আলেম সমান। আলেম 2 প্রকার। আলেম কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর আলেম, দ্বীনের আলেম, আর একটা হচ্ছে উলামায়ে সু, দুনিয়াকুর আলেম। যে আলেম 2 পয়সার বুটের জন্য রোজার পূজা এক কথা কয়, এ হইল দুনিয়াদার আলেম। কথা কোন ঠিক না বেটি? এ দুনিয়াদার আলেম। রোজার পূজা কখনো এক হতে পারে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমার টাইম, আমার পরের হুজুরকে আনতে হবে, নাইলে আমরা টাইম, আমার পরে আরো 3 জন বক্তা আছে। কয়জন? 3 জন বক্তা। তা আমি শেষ করতেছি খুব সংক্ষেপে। এবার আপনারা বুঝে শুনে আমার একটু বলেন, সত্যিকার অর্থে কোরআন বুঝিয়া যে আলেম হইছে, এ সুদ খাইতে পারবো নি? ঘুষ খাইতে পারবো নি? কোন আলেম যদি ডাক্তার হয়, আছে না? আছে তো। হাফেজে কোরআন ডাক্তার আমি চিনি, আছে আছে। কোন আলেম যদি ডাক্তার হয়, কোন হাফেজ যদি ডাক্তার হয়, কোন আলেম যদি মাদ্রাসায় পড়িয়ে গিয়া ইঞ্জিনিয়ার হয়, হে রডর বদলা বাঁশ দিতে পারতো না, কারণ হে আল্লাহরে ডরায়। কথা কইন ঠিক না বেটি? আমরা দেশে রডের বদলা বাঁশ আছে না নাই? রডের বদলা বাঁশ কোন আলেমই দিতে পারবো নি? পারতো না। কোন আলেমের পক্ষে সুদ খাওয়া সম্ভব নয়। কোন আলেমের পক্ষে বউয়ের গায়ে হাত তোলা সম্ভব নয়। কোন আলেমের পক্ষে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সম্ভব। এজন্য মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা হইল, যদি সত্যিকার অর্থে মাদ্রাসা পড়িয়া আলিম হইতে পারে, তাইলে দুর্নীতিমুক্ত সমাজ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমি একটা ছোট উদাহরণ দেই। আপনার ভিতরে যদি, হ্যাঁ, এটা মাদ্রাসাত না পড়িয়াও আপনি দুর্নীতিমুক্ত হইতে পারেন। মাদ্রাসাত না পড়িয়াও, আমি তো কই 5 আগস্ট বাংলাদেশে যেটা গটিয়া গেছে, 5 আগস্ট, এরপরে তো বাংলাদেশ মেসাকার হইবার কথা আছে, কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু ধ্বংস হইছে না কেন জানেননি? এই আপনারা আলিমুল আমার ওয়াজ উনি আপনারা দিল, আল্লাহর ডর আছে। কোন পুলিশ, এখন তো রাস্তাঘাটে কোনো আইন শৃঙ্খলা নাই, তো কোন পুলিশ নাই, কিচ্ছু নাই। এরপরও দেশ চলের কেনে চলের মানুষে সাধারণ পাবলিকে আল্লাহরে ডরায়। কথা ঠিক না বেটে? এই কারণে তো দেশ এখনো টিকিয়ে আছে। আর নাইলে এরকম 5 আগস্ট বাংলাদেশে যেটা ঘটছে, এরকম আমেরিকাত ঘটলে আমেরিকার অস্তিত্ব থাকলো না। আমরা আমেরিকান তাই বহুত বালা জাতি, আমরা ইউরোপের থেকে বহুত বালা মানুষ আমরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এটা আলিমুল আমলার বয়ানোর তাসির আছে না? আলিমে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনি কইছেন আমি জীবনে সুদর খান্দাবায় যাইতাম না। ওই যে হাদিসের 3 নম্বরটার উপরে আমলা মুস্তামিয়ান, নবীজি কইছেন তুমি আলিমর বয়ান শুনো, আলিমর কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো। ওকে সুবহানাল্লাহ। তাইলে আলিম না হইয়াও, আচ্ছা ওই যে লাইট জ্বলের আপনার মাথার উপরে, ইউটা খালি আমারে আলো দেন না, আপনারাও দেন, সব রে দেন। তো আপনি একজন এলাকার যদি একজন সত্যিকার আলেম হয়, হে আলো জ্বালাইব, এই আলোয় আপনি আলোকিত হইবা। ঠিক কিনা বলেন? আলেমের স্পর্শে, আলেমের স্পর্শে আপনার ভিতরে পরিবর্তন আসবে, আপনিও দুর্নীতি মুক্ত হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সমাজ দুর্নীতি মুক্ত হবে। একটা উদাহরণ নেন, আপনারা জানেন এটা, আমি জানা জিনিস কইরাম, আপনারা মনে করে দিবার লাগে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে সারা পৃথিবী কাঁপতো, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। খেজুরের পাতা মাটিতে বিছায়া তিনি পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ।
কিন্তু তার নাম শুনলে দূর থেকে মানুষ ডরাইতো, নাম শুনলে দূর থেকে মানুষ। মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর তিনি খলিফা ছিলেন, কম নয় 10 বছর। ওনার শাসন আমলে রাতের বেলা উনি রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরতেন মানুষের খবর নেওয়ার জন্য। একদিন এক বাড়ির পাশে গিয়া শুনলেন 2 জন মহিলা কথা বলতেছে। উনি একটু বাড়ির পাশে আড়ালে কান পেতে দাঁড়ালেন, কি বলে তারা শোনার জন্য। শোনা গেল মা এবং মেয়ে 2 জন কথা বলছে, একজন মা একজন মেয়ে কথা বুঝে শুনে বোঝা গেল তাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, একটা ছাগল কিংবা একটা গাভী আছে যেটার দুধ বিক্রি করে তাদের সংসার চলে। মহিলা মেয়েকে বলছেন দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাইলে আগামীকাল দুধ একটু বেশি বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। মেয়েটা বলছে মা গো, কি বলেছো, এটা কি বুঝে শুনে বলেছো নাকি? তোমার এই কথা উমরের কানে গেলে কল্লা উড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসক, কেমন শাসক! তোমার এই কথা যদি উমরের কানে যায় গর্দান উড়িয়ে দিবে। মা বলছেন উমর কোথায় আর আমরা কোথায়? আমরা ঘরের ভিতরে আলোচনা করছি, এটা উমর কেমনে জানবে? উমর তো এটা জানার প্রশ্নই ওঠে না। মেয়েটা বলছে মা গো, উমর যদি না জানে কোনো অসুবিধা নাই, উমরকে যদি ফাঁকি দিতে পারো, উমরের মাবুদ যিনি আল্লাহ রব্বুল আলামিন, তাকে কেমনে ফাঁকি দিবা? চুপচাপ এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, গিয়ে রাষ্ট্রীয় কোষাগার যেটা আছে গুদামের তালা খুললেন, খুলে ওনার সাথে যে ছিল তাকে বললেন আমার গাড়ের উপরে আটার একটা ময়দার একটা বস্তা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলছেন আমরা কি মরে গেছি নাকি? আপনি বস্তা কান্দে নিবেন কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা নিয়ে যাব। উনি বলছেন না, এটা আমার দায়িত্ব। আমার রাষ্ট্রে অভাবের কারণে একজন মানুষ দুধে পানি মিশাইতে চায়, এর জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এই আটার বস্তা আমার কান্দে তুলে দাও, এটা আমি নিয়ে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর আটার বস্তা কান্দে নিয়ে আটার বস্তা ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়ে বললেন মাগো, তোমার খোঁজ আমি আরো আগেই নেওয়া উচিত ছিল, আমাকে মাফ করে দাও, এটা রাখো, আর আগামীকাল তুমি আমার রাজদরবারে যাবে, খলিফার রাজপ্রাসাদে যাবে, তোমার সাথে আমার আরো কথা আছে। মহিলা মনে মনে ভাবছে আগামীকাল মনে হয় আমার শিরোচ্ছেদ করা হবে, কারণ আমি তো দুধে পানি মিশানোর কথা বলেছি। হযরত ওমর মহিলাকে ডাকলেন, উনার অভাব অভিযোগ শুনলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করলেন। প্রতি মাসে যেন এই মহিলা রাষ্ট্রের কাছ থেকে একটা ভাতা পায়। আর হযরত ওমর বললেন যার ঘরে এমন একটা সোনার টুকরা মেয়ে আছে, যে মেয়ে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাইতে দেয় না, আমার বড় ইচ্ছা তুমি যদি রাজি হও, আমার ছেলের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। আমরা তো কুটিপুতি খুঁজি, লন্ডনই খুঁজি, আমেরিকান খুঁজি, কথা ঠিক না বেঠিক? যে খাইতে পারে না তার ঘর থেকে মেয়ে নিবে রাষ্ট্রের প্রধান, এটা কল্পনা করা যায়? আমরা যে ইসলামের ইতিহাস আপনাদের সামনে বয়ান দেই, এগুলা শুনলে মনে হয় এগুলা গল্প, এগুলা বাস্তব মনে হয় না, কিন্তু আসলে এগুলোই বাস্তব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন যারা ইসলামী রাজনীতি করেন বেশিরভাগই 2 নম্বর, নিজের দলের কর্মী ছাড়া কেউ চাকরি দেয় না। কথা ঠিক না বেঠিক? নিজের দলের কর্মী না হইলে চাকরি নাই, সুপারিশ নাই, তুমি কি ইসলামী রাজনীতি করতে আসছো? এগুলার নাম ইসলামী রাজনীতি নাকি? হযরত ওমর মনে হলো যখন এটা বলে দিয়ে শেষ করব, হযরত ওমর মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। আপনারা এই বয়ান আলেমদের কাছ থেকে শুনে থাকবেন। রাষ্ট্রের ওই যে কি বলে এটারে, রিলিফের মাল হযরত ওমর বন্টন করছেন একদিন।
সবাই একটা করে চাদর দিছেন, একটা একটা চাদর সবাইকে, রিলিফের চাদর সবাই পাইছে। জুমার নামাজে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ায় আছেন। ওনার গায়ের মধ্যে দুইটা চাদর, একটা নিচে একটা উপরে। হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববী পিন পতন নীরবতা। একজন মুসল্লি দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব না দিলে আমি আপনার খুতবা শুনবো না। পড়েন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, একটা কেন ভাই, যতটা প্রশ্ন আছে করো। প্রশ্নকারী বলেন, আমরা সবাই একটা করে চাদর পেয়েছি, আপনার গায়ে দুইটা চাদর দেখতে পাচ্ছি, একটা চাদর অতিরিক্ত আপনি কোথায় পাইলেন? এইটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার ইমামতি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের 227টা বাড়ি। প্রশ্ন করলে আপনি বাঁচতে পারবেন নি? এক মন্ত্রীর 227টা বাড়ি, নাউজুবিল্লাহ। এর তো মাথা খারাপ, অসুস্থ। 227টা বাড়ি একটা সুস্থ মানুষের লাগেনি ভাই, তো পাগল। পাগল না বলেন? 227টা বাড়ি দিয়ে সে কি করবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বড় সুন্দর প্রশ্ন করেছো। আমার রাষ্ট্রে যদি এইভাবে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তোমার মতো কোন মুসলমান বেঁচে থাকে, আমি নিশ্চিত এই রাষ্ট্রে কেউ দুর্নীতি করতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, তোমার এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর মসজিদে হাজির আছে, সে তোমার প্রশ্নের জবাব দিবে। আমার পুত্র, আমার ছেলে দিবে তোমার প্রশ্নের জবাব। হযরত আব্দুল্লাহ দাঁড়ালেন। গোটা মসজিদে নববীর মানুষ হযরত আব্দুল্লাহর দিকে তাকাচ্ছেন। হযরত আব্দুল্লাহ বললেন, হে প্রশ্নকারী ভাই, আমার দিকে তাকায়া দেখো, তোমরা প্রত্যেকের গায়ে একটা করে চাদর আছে, আমার গায়ে কোনো চাদর নাই। আমার বাবা মসজিদে ইমামতি করবেন, জুমার নামাজে খুতবা দিবেন, ওনার সুন্দর পোশাক দরকার। মসজিদের জুমার ইমামের সুন্দর পোশাক পরা সুন্নত। আমি যেহেতু চাদরটা বাইতুল মাল থেকে পেয়েছি, আমার এই চাদরটা আমি আমার বাবাকে দান করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দেখো, তুমি যে প্রশ্ন করেছো আমার বাবার গায়ে দুইটা চাদর কেন, এর উত্তর হচ্ছে আমার গায়ে কোনো চাদরই নাই। পড়েন না সুবহানাল্লাহ। আপনি যদি দ্বীনের স্পর্শে থাকেন, মাদ্রাসার স্পর্শে থাকেন, আলেমের সাথে থাকেন, তাহলে এরকম দুর্নীতিমুক্ত সমাজ, জবাবদিহিতার সমাজ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একবার মরুভূমির মাঝখান দিয়ে, একলা। এখনকার মতো তো প্রটোকল লাগে না, এখন তো নেতা তো আসে নেই। হুজুর আইলে, হুজুরে দাওয়াত রাখলে কয়, আমারে 200 মোটরসাইকেল দিয়া শোডাউন দিয়া নেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? তারপরে দাওয়াত দিতে গেছে, কয় আমার মাহফিল 50টা মাইক লাগানি লাগবে, আমি ছাড়া আর কেউ প্রধান অতিথি হইতে পারতো না। অত শর্ত দিয়া, তারপরে আমারে দেশি মুরগি দিয়া খাওয়ানি লাগবো। বুঝছেন? এটা হইল আলিমউল্লাহর শর্ত। আর নেতা হইলে তো আর উপায় নাই, সামনে পাজেরো, পিছে পাজেরো, সামনে মোটরসাইকেল, পিছে মোটরসাইকেল। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, মরুভূমির মাঝখান দিয়ে একলা হেঁটে যাচ্ছেন, সাথে কেউ নাই। খাবার যা সাথে ছিল শেষ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গিয়ে পাইলেন একটা রাখাল ছেলে বকরি চড়াইতেছে, ছাগল রাখাল। তিনি পেটের খিদায় গিয়া দেখলেন দুপুর বেলা ওই ছেলেটা বকরির দুধ খাইতেছে। তো গিয়ে বললেন, ভাই আমার একটু দুধ দাও না, আমার খুব খিদা লাগছে। ও তো আর চিনে না উনি যে উমর, রাখাল ছেলে।
বলছে আমার মালিক আমারে এই রাখালির চাকরি দিছে, ছাগল রাখালির চাকরি, আর আমার বেতন আছে, আর দুপুর বেলা আমি যেহেতু বাড়িতে থাকি না, এই জন্য 1 গ্লাস দুধ খাওয়ার অনুমতি আমারে আমার মালিকে দিছে, সুতরাং এর বেশি তোমারে দেওয়ার আমার অনুমতি নাই, মালিকের অনুমতি ছাড়া আমি পারতাম না। উমর দিন তো মারাত্মক জিনিস দেখি, আমার দেশে এরকম সৎ মানুষ আছে, সুবহানাল্লাহ, তাই খুশি হইলা। কিন্তু আবার দেখি একটু পরীক্ষা করিয়া দেখি, আর একটু আগুয়াই দেখি কিরকম লাগে। হযরত উমর বললেন, এক কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, টাকা নিয়ে নাও, তাইলে আমি একটা ছাগলের মালিক হইলাম, আমি আমার দুধ দহন করে দুধ পান করাম। ওই রাখাল বলতেছে, এটা কি আমি মালিক নিয়ে আপনার কাছে বেচতাম? এটা তো মালিক আমি না, এটার মালিক তো আমি না, আমি রাখাল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মালিক তুমি না তো কি হইছে, এখন কি মালিক কেন আসেনি? এ তো দেখতেছে না, বিক্রি করে দাও, বাড়িতে গিয়ে বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাইলেই তো হইল। কয় জানে খর লাগাই দিতাম একটা, কিন্তু আপনি আমার থেকে বয়সে বড়, হ্যাঁ আপনি আমার থেকে বয়সে বড়, এর লাগি লাগাইলাম না। আমার মালিকরে আমি ফাঁকি দিতাম পারমু, কারণ আমার মালিকই আমার বিশ্বাস করে, আমি এতটুকুন বিশ্বস্ততা তার চাকরি করে অর্জন করছি। আমার মালিক আমাকে বিশ্বাস করে, তার 900 আমি কোনদিন করব না। কিন্তু হে পথিক, মালিককে যদি আমি ফাঁকি দেই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার রাসূলের হাদিস শরীফের মধ্যে শুনেছি, রাসূল বলেছেন, দুনিয়াতে যারা গরু চুরি করে, হাসরের মাঠে তার গাড়ে একটা গরু থাকবে। দুনিয়াতে যে ছাগল চুরি করে, হাসরের মাঠে তার গাড়ে একটা ছাগল থাকবে। ওই গরু হাসরের মাঠে ভে ভে করবে, হাম্বা হাম্বা করবে। সমস্ত হাসরের মানুষ জানবে এই লোকটা দুনিয়াতে গরু চুর ছিল, এই লোকটা দুনিয়াতে ছাগল চুর ছিল। সুতরাং এই দুনিয়াতে মালিককে ফাঁকি দেওয়া গেলেও কিয়ামতের ময়দানে মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর তারে সুমাইলেন, বুকে দরিয়া জড়াইলেন, সুমা দিলেন, আর বললেন, আল্লাহ, আমার রাজ্যে এরকম সৎ মানুষ আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সততা, এইটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সততা কোনো ইউনিভার্সিটিতে শেখানো হয় না। ইউনিভার্সিটিতে শেখানো হয় কিভাবে ব্রিজ বানাইতে হয়, এগুলো আমাদের দরকার, কিভাবে কালভার্ট তৈরি করতে হয়, কিভাবে রাস্তা তৈরি করতে হয়, এগুলো ইউনিভার্সিটিতে শেখানো হয়, গবেষণা করা হয়। কিন্তু ওইটার সাথে নৈতিকতার শিক্ষা না থাকবার কারণে এরা দুর্নীতিবাজ হয়। কথা কোন ঠিক না বেটি? ওই ইঞ্জিনিয়ারিং, ওই ডাক্তারি, ওই ব্যারিস্টারির সাথে যদি দিনের শিক্ষা থাকতো, বাংলাদেশের কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটিতে কি কোরআন শরীফ পড়ানো হয় নাকি? হাদিস পড়ানো হয় নাকি? হয় না বলেই তো দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মাদ্রাসার দরকার। কথা ঠিক না বেটি? আমি আর একটা কথা বলে শেষ করব। তাহলে মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা আছে না নাই? বলেন আছে না নাই? আরো কবরের ফায়দা আছে, কিয়ামতের মাঠের ফায়দা আছে, মৃত্যুর সময়ের ফায়দা আছে। মাদ্রাসার সত্যিকার একজন আলেম, তার মৌতের সময় ফায়দা আছে, আছে না নাই? এগুলা দলিল আছে আমার হাতে, আমি এখন সময় নাই বুঝাইয়া দেওয়া। মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক মারা গেছে, মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়েছে। মুসা আলাইহিস সালাম কবরের পাড় দিয়ে যাচ্ছেন, দেখলেন এই কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কবরের ভিতর দেখার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখিনি, বলেন। আল্লাহ আমাদেরকে কবরের ভেতরের খবর জানার ক্ষমতা দেন নাই, কিন্তু নবীরা জানতেন। ওটা আরেক আলোচনা, এখন সেদিকে যাচ্ছি না। ওটা বিশ্বাস করবেন, বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। তো মুসা আলাইহিস সালাম ফিরে আসার সময় দেখলেন তার কবরে আযাব নাই, কবরে আযাব নাই। তিনি একটু তাজ্জুব হইলেন, যাওয়ার সময় দেখলাম আযাব, আসার সময় দেখি আযাব নাই। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, ঠিক নেই?
মুসা আলাইহিস সালাম আর মুজিজা হচ্ছে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ, যাবার সময় কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে আযাব নাই, ভেদ কি, রহস্য কি, একটু বুঝায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে তার স্ত্রী গর্ভবতী হয়েছিল, তার বউয়ের পেটে একটা বাচ্চা ছিল। সে মারা যাওয়ার পর ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সে পাপিষ্ঠ নাদান ছিল, জাহান্নাম তার কপালে লিখা হয়েছে, সে কবরে আযাব পাচ্ছে। কিন্তু আল্লাহর ওই বান্দিনী ওই বাচ্চা প্রসব করার পরে আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয়েছে, মক্তবে যাবার যখন বয়স হয়েছে, আজকের দিনে তার মা বাচ্চাকে মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবে গিয়ে হুজুর প্রথম যে সবক দিয়েছে সেই সবক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর এত ফজিলত, বিসমিল্লাহ বলে যদি আপনি পকেটে মোবাইল রাখেন, মানিব্যাগ রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিসমিল্লাহ বলে পকেটে মোবাইল রাখেন, মানিব্যাগ রাখেন, কোন সুর আপনার পকেট দেখবে না, আল্লাহ তারে কানা করে রাখবেন। হ্যাঁ, এটা বিসমিল্লাহর ফজিলত। বিশ্বাস হয় কি হয় না? বিসমিল্লাহ বলে রাখবেন। বিসমিল্লাহ। ঘর থেকে বের হন, বিসমিল্লাহ দিয়ে বের হন। কি দিয়ে বের হন? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করো কি দিয়া? বিসমিল্লাহ। এটা হাদিস শরীফ। আল্লাহ পাক বলছেন, মুসা তার মাসুম বেগুনা বাচ্চা আমার আলা হযরত ইমামে ইশক মোহাব্বত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, ওই দিন থেকে তার বুঝ হওয়া শুরু হয়। এর আগে খবরদার কোনো মায়েরা দুষ্টামির কারণে কোনো বাচ্চার গায়ে হাত তুলবেন না, কারণ সে ভালো মন্দ কিচ্ছুই বুঝে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মায়েরা বিরক্ত হয়ে অনেক সময় মারেন। এই কয়দিন আগে দেখছি এক বাপ বিরক্ত হয়ে বাচ্চার মাথায় থাপ্পড় দিছে, 2.5 বছরের বাচ্চা, এক থাপ্পড়ে বাচ্চা মারা গেছে। এই টিভিতে দেখছি। তো এই বাচ্চা 2.5 বছরের বাচ্চা কি ভালো মন্দ বুঝেনি ভাই? তো থাপ্পড়টা মারলেন কেন? মানে আপনি বেবুঝ, আপনি বেবুঝ, ঠিক কিনা বলেন? আল্লাহ হযরত বলেছেন, 4 বছর 4 মাস 4 দিনে বাড়িতে হুজুর ডেকে আনো, তাকে বিসমিল্লাহর সবক দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার হুসাইন ওয়াজ করেছেন, যদি জন্মের সময় কানে আজান আর একামত দিতে পারেন, যদি এটা মিস না হয়, আর 4 বছর 4 মাস 4 দিনের দিন যদি বিসমিল্লাহর সবক দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা আলেম হবে, আবেদ হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, এই বাচ্চার আজকে মাত্র বুঝ হয়েছে, তাকে তার মা মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবের হুজুর তাকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। এই বাচ্চা তো রহমান কি সেটাও জানে না, এই বাচ্চা তো রহিম কি সেটাও জানে না। এই মাসুম বাচ্চা এই মিষ্টি ঠোঁট দিয়া যখন বিসমিল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দিয়েছে, এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর 3টা নাম আছে। কয়টা? এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর 3টা নাম আছে। একটা হচ্ছে আল্লাহ, আর একটা রহমান, আর একটা রহিম। মুসা রে, এই মাসুম বাচ্চা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে। বলো তো রে মুসা, এই মাসুম নিষ্পাপ বাচ্চা আমারে রহমান রহিম বলে ডাক দে, তার বাবার কবরে আমি কেমনে আযাব দেই? এই বাচ্চার খাতিরে আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান, আপনার সন্তানকে যদি আলেম বানায়া যান, কবরে ফায়দা আছে না নাই? আলেম বানায়া গেলে কবরে ফায়দা আছে না নাই? সুতরাং আলেম বানান, আলেম বানান, ফায়দা হবে, কোনো লস নাই।